ফেলে দেয়। আমাদের এখানে দখল করে তুষার আর ভাই সাইফুল অস্ত্রপাতি কুড়াল সব সহকারে যে তুমি উত্তেজিত হয়ে না, আমি আমার বাবার সম্পদ বুঝে নিচ্ছি, তুমি তোমার বাবার সম্পদ বুঝে নাও। আমি তোমার সাথে না, আমার ভাইদের সঙ্গে। তখন ওই বলে তুই জমিতে আসে দেখ, আমি কুড়াল দিয়ে তুকছু পাবো। এ কে তোর মায়ের নাম, এখানে আসে দেখ। তখন কুড়াল নিয়ে আমার স্বামীকে যখন খুব এইরকম বুকে ধরছে, তখন আমি আমার স্বামীকে নিয়ে আমি থানায় চলে গেছি। না, পুলিশ আসে নাই। ওনা বলতেছে যে পুলিশ থাকলে আমি আজকেই পাঠিয়ে দিতাম। দুঃখের বিষয় আনটি পুলিশ নাই। আমি হাসিম রাজা ভুট্টো মাস্টার, আমি গয়রা ফাজিল মাদ্রাসার শিক্ষক। গিয়াস সোনার মেয়ে সুরাইয়া আপা বলছিল যে আমার একটু জমি আছে বাবার, এখান থেকে বের করে দিতে হবে। মাতব্বর নিয়ে 2 শতক জমি এখানে বের করে দেওয়ার পর তারা বাড়ি করে। তো বাড়ি করা অবস্থায় তো ওনারা আছে, এইটুকু আমরা জানি। পরবর্তীতে কালকে শুনলাম যে মারামারি ঝগড়া হয়ে গেছে, এখানে ভাঙচুর করেছে, এটুকু আমরা জানি। কিন্তু আসলে একটা অসহায় মানুষ, এর প্রতি সবার একটু দৃষ্টি দেওয়া একান্ত জরুরি বলে আমি মনে করতেছি। তারা প্রকৃত গ্যাস সোনারের মেয়েতে সে তো তার যাবতীয় বিষয় সম্পত্তি গ্যাস সোনারের, সেও মালিক। আমি মনে করি যে সে যতটুকু অংশ পাবে ওয়ারিশ সূত্রে তাকে বের করে স্বেচ্ছায় বের করে দিলে তার একটা মাথা গোজার মতো একটা ঠাঁই হবে। শুনলাম যে এলা নাকি ভাঙচুর করেছে, বারান্দা টান্দা ভাঙচুর করেছে, ঘেরাঘাড়া করেছে, এইটুকু শুনলাম। আজকেও সকালবেলা আবার শুনলাম যে আজকেও নাকি আবার ঘেরাঘাড়া করছে। এই পর্যন্ত আমার জানা। তো আসলে সে ন্যায় বিচার পাওয়ার যোগ্য। প্রশাসন বিষয়টা আমলে আনে, তদন্ত সাপেক্ষে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উচিত বলে আমরা মনে করি। আমার নাম মোহাম্মদ বিলাল হোসেন। আমি আমার 6 নম্বর ওয়ার্ডের মেম্বার ক্যান্ডিডেট ছিলাম। আমি তার সম্বন্ধে সাইফুল মেম্বারকে দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিল। কিন্তু এই টাকা পয়সা দিয়ে ঘরবাড়ি করে দিবে এই আশ্বস্ত করে তাকে এখানে রাখার পরে আজ দেবো কাল দেবো করতে করতে ঘরবাড়ি করে দেয় না। এই লোকটা ভাসমানের উপর থাকে, বিভিন্ন জায়গায় বাসা বাড়ি নিয়ে থাকে, বেটি জামাইয়ের বাড়ি থাকে, ঘর বাড়ি সব ভেঙে চলে দিছে। আমি এখানে আমাকে থাকতে দিবে না, ওরা যায় কুড়াল টুড়াল নিয়ে যায়, আমার খুব মারার প্রাণনাশের হুমকি দিচ্ছে। খাবো তাই আমি তো অনেকগুলো 2-2.5 বিঘা সম্পত্তি পাবো, এখানে তো আমি 2-2.5 বিঘা সম্পত্তি নেই নি। এখানে 2-4-5 জায়গা হয়তো আমি দিলে আমার চলাফেরার সুবিধা হবে। আমি একটু জায়গা বের করে নিয়েছি, সেই জায়গাতে ওরা এসে ভাঙচুর করে আমাকে তুলে দিচ্ছে, আমাকে থাকতে দিবে না। এখান থেকে আমার ওখানে বললাম যে ঠিক আছে, এটা তুমি থানা তারা অভিযোগ করো। শুধু ঘুরে বেড়াইছে, ওর কাছে গেছে বিচারের জন্য। এই ভাইয়ের কাছে গেছে, বল সটাইছে, ওই ভাইয়ের কাছে যাও, ওই ভাইয়ের কাছে গেছে, ওই ভাইয়ের কাছে যায়। এরকম ভাবে এরা 3 জন। যে শুধু খারাপ মানুষ আছে তা না, কয়েকজন ভালো মানুষ আছে। গুণী মানুষের ধরে আমরা এই জায়গাটা বের করে নেই তাদের মাধ্যমে। কিন্তু জায়গাটা লম্বালম্বি ভাবে এমন ভাবে দিয়ে গেছে যে যাতে বসবাস করতে না পারে। থাকার পর তারা গতকালকে আসে, খুন্তি লাঠি দা কাস্তে যা আছে সব নিয়ে আসে, ঘর বাড়ি ভাঙচুর, চুলা সব ভাঙচুর করে, প্লাস শাবল নিয়ে আসে। আমার বাবাকে থানাতে চলে যায়। থানাতে অভিযোগ করার পর আসে, দেখে যে গাছ লাগানো হয়েছিল বা কলার গাছটা শূন্য নয় সব উপরে ফেলেছে, ঘর বাড়ি ভাঙে ফেলছে, চুলা টুলা যা আছে যাবতীয় ভেঙে ফেলছে। প্রশাসনের কাছে আমার একটাই অনুরোধ, আমার অসহায় বাবা মার জন্য আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি, তাদের যেন সুবিচার এই কামনা করে আমি সবার কাছে আমার বাবা মার জন্য সহযোগিতা কামনা করছি। সবাই আমার বাবা মার জন্য এগিয়ে আসবে প্রশাসন।